সো যে টপিক ডিসকাস করব সেটা হলো মনোপলি, মানে যে ফর্মস অফ মার্কেট আছে সেই ফর্মস অফ মার্কেটের ওয়ান অফ দ্য ফর্ম বা ওয়ান অফ দ্য টাইপ অফ মার্কেট ইজ কল্ড মনোপলি। আমরা লাস্ট ক্লাসে একটা টাইপ পড়ছিলাম, যে টাইপটা ছিল পারফেক্ট কম্পিটিশন। আমরা মনোপলিটা বুঝতে গিয়া একটু ওই পারফেক্ট কম্পিটিশন রিকল করি, and that will help us to make a very simple comparison and differences between perfect competition and monopoly। যেটা আমরা যদি কম্পারিজন বা ডিফারেন্সটা মাথায় রাখি তাহলে আমরা ইজিলি আইডেন্টিফাই করতে পারি the forms of market। as I said last ক্লাসে, আমরা যতটা ফর্মস অফ মার্কেট আছে, সো whether it is a perfect competition market or imperfect, আমাদের মার্কেট ডিটারমিনেশন ডিপেন্ড করবে নাম্বার অফ সেলার্স এন্ড টাইপস অফ গুডস। বায়ার্স নিয়ে আমাদের কনসার্ন না, বিকজ ইন অল সর্টস অফ মার্কেট অর ইন অল ফর্মস অফ মার্কেট বায়ার্স আর লার্জ। সো লিভ ইট বায়ার্স, ফোকাস করব আমরা সেলারের উপরে আর টাইপস অফ গুডের উপরে। আমরা যদি পারফেক্ট কম্পিটিশন রিকল করি, পারফেক্ট কম্পিটিশনে আমরা কি পাই? এটা একটা মার্কেট ফর্ম, এটা একটা মার্কেট ফর্ম যেখানে লার্জ নাম্বার অফ সেলার্স আছে, ঠিক আছে, and all the sellers are selling homogeneous or identical or same goods। what does it mean? It means that ওই মার্কেটে যতটা সেলার আছে, সেলারে জাস্ট জিনিস সেল করে সেই জিনিসের মধ্যে কোনো ডিফারেন্স নাই। কিসের ডিফারেন্স নাই? তার সাইজ, তার কালার, তার ডিজাইন, তার প্রাইস, তার কোয়ালিটি, তার টেস্ট, তার প্যাকিং, তার অ্যাপিয়ারেন্স, কোনো কিছুর মধ্যেই কোনো ডিসিমিলারিটি নাই, and that is called homogeneous good or identical good or same good। but once we come to monopoly market, আমরা যখন মনোপলিতে আসি, আমরা মনোপলিতে কি পাই? আমরা মনোপলিতে পাই, আমরা জাস্ট মানেটা দেখি। মনো ওয়ার্ড এর মিনিং হইল সিঙ্গেল, এন্ড পলি ওয়ার্ড এর মানে হইল সেলার। মনো মিন্স সিঙ্গেল, মনো ডুও, ডুও মিন্স টু। আচ্ছা, সো মনোপলি ইজ এ ফর্ম অফ মার্কেট ওয়্যার দেয়ার ইজ এ সিঙ্গেল সেলার, ঠিক আছে। বায়ার্স আর লার্জ, দেয়ার ইজ নো কোয়েশ্চেন অ্যাবাউট ইট। তার মানে মনোপলি আমরা এমন একটা মার্কেট ফর্ম যেখানে শুধুমাত্র ওই প্রোডাক্টটা কোনো একজন সেলারই বিক্রি করে, ঠিক আছে। and in reality this type of market exist। আমরা যদি ধরিয়া নেই, ফর এক্সাম্পল আমরা আসামের ক্ষেত্রেই যদি ধরিয়া নেই, এপিডিসিএল, আসাম পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, একজনই সেলার যে আমরা ইলেকট্রিসিটি প্রোভাইড করে। দ্যাট মিনস অ্যাপার্ট ফ্রম এপিডিসিএল আর কোনো সেলার নাই, বা ফর এক্সাম্পল প্রডিউসার নাই যে ইলেকট্রিসিটি দিতে পারে। সে মনে করো আপনার ঘরে ডেইলি সকালে জল পাইয়া, আসাম, নট আসাম অ্যাকচুয়ালি, সরি, শিলচর ওয়াটার সাপ্লাই। তো আমরা যে ডেইলি সকালে আমরা ঘরে যে জল পাই আর যে ট্যাপ ওয়াটার কানেক্টিভিটি, দ্যাট ওয়াটার ইজ বিং সাপ্লাইড বাই শিলচর ওয়াটার সাপ্লাই, মানে শিলচর মিউনিসিপাল বোর্ড। মানে আমরা যে জল পাই আর সেই জলের প্রডিউসার বা সেলার ইজ এ সিঙ্গেল সেলার। সে ধরিয়া নেও ইন্ডিয়ার ক্ষেত্রে, ধরিয়া নেও রেলওয়ে সার্ভিস, যে ট্রেন ফ্যাসিলিটি, যে ট্রান্সপোর্টেশন আমরা পাই আর, দ্যাট ইজ বিং প্রোভাইডেড বাই ইন্ডিয়ান রেলওয়েজ, ওয়ান অ্যান্ড অনলি ইনস্টিটিউশন অর কোম্পানি, যাই বলো, কোম্পানি বলা যাচ্ছে না টেকনিক্যালি, হোয়াটএভার। So Indian Railways is the one and only producer or seller who supplies or provides railway services। So এখানে আমরা বলবো that is a monopoly market। So monopoly বলতে আমরা বেসিক্যালি কি বুঝি? মনোপলি বলতে আমরা বুঝি যেখানে এমন একটা মার্কেট ফর্ম যেখানে একজন মাত্র সেলার বা প্রডিউসার আছে। নাও কোয়েশ্চেন ইজ, মনোপলি মার্কেটে কি গুডস সেল হয়? পারফেক্ট কম্পিটিশন মার্কেটে হোমোজেনাস গুডস সেল হয়, এভরিওয়ান ইজ সেলিং দ্য সেম থিং। দেন মনোপলি মার্কেটে কি গুডস সেল হয়? মনোপলি মার্কেটে গুডসটা আমরা বলি, এটাকে বলি নো ক্লোজ সাবস্টিটিউট। নো ক্লোজ সাবস্টিটিউট, তার মানেটা কি? কি গুড সেল হইব তার আগে থেকে কোনো ফিক্সেশন নাই, ঠিক আছে। বাট গুড ইজ ওয়ান,
APDCL electricity there and there is no substitute of electricity other than APDCL. Silchar Municipality Board আমরা water supply there and there is no substitute apart from Silchar Municipality Board who supplies water. Indian Railways a railway service there, তারা ছাড়া কেউ railway service নাই যে provide করে, so there is no close substitute. তো গুডসটা কি থাকবে, বেসিক্যালি যে প্রোডিউসার থাকে বা যে সেলার থাকে সেই ডিসাইড করে কি গুড সেল করে, এবং সেই গুডের আর কোনো সাবস্টিটিউট সেলার বা প্রোডিউসার মার্কেটে নাই। কথা বুঝতে পারছি? লেট আস ট্রাই টু আন্ডারস্ট্যান্ড বাই ওয়ান। আমরা মিনিংটাও বুঝবো এবং পারফেক্ট কম্পিটিশনের লগে ডিফারেন্সটাও বুঝবো। তো সেলারের নাম্বার পাইলাম আমরা সিঙ্গেল, গুডসের টাইপ পাইলাম কোনো সাবস্টিটিউট অ্যাভেলেবল না, ঠিক আছে, কোনো সাবস্টিটিউট অ্যাভেলেবল না। লেটস কাম টু দা পয়েন্ট প্রাইস। আমরা যখন পারফেক্ট কম্পিটিশনে থাকি, পারফেক্ট কম্পিটিশনে যে গুডসটা সেল হয় তার গুডসের দাম হইলো ইউনিফর্ম, মানে ইকুয়াল, মানে ইকুইলিব্রিয়াম প্রাইস। যদি মনে থাকে লাস্ট ক্লাসের ক্লাস, কেন এটা ইকুয়াল? বিকজ কোনো একজন সিঙ্গেল সেলার বা কোনো একজন সিঙ্গেল বায়ারে প্রাইস রে ইনফ্লুয়েন্স করতে পারে না। Are you getting the logic? Please listen carefully. Perfect competition market একজন সিঙ্গেল বায়ারে যদি গিয়া হয় আমি 1 rupees কম দিব, সেলারে বিক্রি করবে না, because seller knows large number of buyers are there. Similarly কোনো একজন সেলারে যদি প্রাইস বেশি চার্জ করে কোনো বায়ার কিনবে না, because buyer knows the same product is being sold by many other sellers in the market. That means it is an important consequence. In perfect competition market, a single seller or a single buyer can't influence the market price. ঠিক আছে, তার মানে পারফেক্ট কম্পিটিশন মার্কেটে একটা গুডসের যে প্রাইস ঠিক হয়, that price is being determined by the interaction of demand of that good and the supply of that good. This is the demand curve following the law of demand, downward sloping straight line. This is the supply curve, follows the law of supply, upward sloping curve, and this intersecting point determining equilibrium price in perfect competition market. That is why তোমরা একটা কোয়েশ্চন লিখছো, পারফেক্ট কম্পিটিশন মার্কেটে যে প্রাইসটা হয় that price is price taker, মানে যতজন সেলার আছে সবে মিলে প্রাইসটা ঠিক করে with the interaction of buyer, that is demand, and it is called price taker. বাজারে একটা প্রাইস ফিক্স হলো, সব সেলার এই প্রাইসটারে অ্যাকসেপ্ট করছে, সে সব সেলারে এই প্রাইসেই সেল করতে লাগবে। বাট if we come to monopoly, আমরা যদি মনোপলিতে আসি, এই প্রাইসটা ইউনিফর্ম না, because the seller is a single seller and he consider himself as a king in the market. সে তার প্রাইস ঠিক করব, সে ডিমান্ডের ইন্টারেকশন বা ডিমান্ড কি হচ্ছে সেটার সে ওয়েট করে না, সেটাকে বলে I mean in that case the seller will solely decide the price, and that is why it is called monopoly market. এটাকে বলে price maker. তাই as in the monopoly market it is a price maker, তখন আমরা প্রাইসটাকে ইউনিফর্ম বলি না, আমরা প্রাইসটাকে বলি ডিসক্রিমিনেশন বা ডিসক্রিমিনেটেড প্রাইস। ঠিক আছে, আমি ঘরের জন্য ইলেকট্রিসিটি কানেকশন নিলাম, এএসসিবি বলছে পার ইউনিট ফর এক্সাম্পল 10 রুপিস, সেম ইলেকট্রিসিটি আমি আমার দোকানের জন্য নিলাম, এপিডিসিএল বলছে এটা তো কমার্শিয়াল কানেকশন হয়ে গেল, নাও পার ইউনিট ইজ 12 রুপিস, সো প্রাইস ইজ ডিসক্রিমিনেটেড। আমি 2 টায়ারে ট্রাভেল করলাম, প্রাইস ইজ সে ওয়ান প্লেস টু আনাদার 1000 রুপিস। আমি 3 টায়ারে ট্রাভেল করলাম, প্রাইস ইজ সে 800 রুপিস। সো সেম ট্রেন ইজ গিভিং অর টেকিং দ্য সেম ডিফারেন্ট প্রাইস ফ্রম ডিফারেন্ট কনজিউমার্স, দ্যাট ইজ কল্ড ডিফারেন্সিয়েটেড বা ডিসক্রিমিনেটেড প্রাইস। বুঝাতে পারছি ফ্যাক্টটা কি হচ্ছে? সো কি দেখলাম আমরা দেখলাম মনোপলি মানে সিঙ্গেল সেলার, পারফেক্ট কম্পিটিশনে large sellers, perfect competition price is a taker, that is all the farms or the producer accept the market determined price. কথাগুলো জাস্ট শুনো, মাথায় রাখো, ঘরে গিয়া ভিডিওটারে একবার দেখি লিবাই, আনসার যা আছে একবার রিডিং করবা, ইজিলি আইবো ইফ ইউ ইনভেস্ট টাইম। সো পারফেক্ট কম্পিটিশনে কি হচ্ছে, সব ফার্ম have to take the price fixed or determined by the market,
মার্কেটে যা প্রাইস ঠিক হবে সেটাই হচ্ছে। সো ইট ইজ এ প্রাইস টেকার, ইউনিফর্ম প্রাইস। বাট যখনই আমরা মনোপলিতে আসি, সে তো সিঙ্গেল সেলার, এপিডিসিএল হোক আর ইন্ডিয়ান রেলওয়েজ হোক আর আসাম ওয়াটার সাপ্লাই, আই মিন মিউনিসিপাল ওয়াটার সাপ্লাই হোক, দে আর সিঙ্গেল প্রডিউসার অর সেলার। সো তারা নিজেরা এইভাবে ঠিক করে না, তারা কনজিউমারের ইন্টারেকশনের ওয়েট করে না, দে ডিসাইড দ্য প্রাইস কি হবে। দ্যাট ইজ ওয়াই এটাকে বলে প্রাইস মেকার, ওরা প্রাইস ফিক্স করছে, ঠিক আছে। দ্যাট ইজ ওয়াই মনোপলিতে আমরা পাই ডিসক্রিমিনেটেড প্রাইস, ঠিক আছে। একসময় যদি জলের সাপ্লাই বেশি থাকে হয়তো প্রাইস কমতে পারে, জলের সাপ্লাই কম থাকলে প্রাইস বাড়বে, মানে ডিসক্রিমিনেশন বিভিন্ন ক্ষেত্রে হতে পারে, প্লেস টু প্লেস, টাইম টু টাইম, ঠিক আছে। আজ থেকে 2 ইয়ার্স আগে যে ইলেকট্রিসিটির রেট ছিল আজকে না বা বেড়েছে, সো টাইম টু টাইম তা প্রাইস ডিফার করছে, প্লেস টু প্লেস তা ডিফার করছে, পার্সন টু পার্সন ডিফার করছে। ডোমেস্টিক কানেকশন ওয়ান প্রাইস, commercial connection one price, 2-tier AC one price, 3-tier AC another price. So time to time, person to person এটা ভেরি করছে, সো এটাকে বলে প্রাইস ডিসক্রিমিনেশন। নাও আমরা যদি মার্কেটের এন্ট্রি আর এক্সিটে আসি, তাইলে কি পাই? পারফেক্ট কম্পিটিশনে পাই ফ্রি এন্ট্রি এন্ড এক্সিট। ইজিলি কোনো নতুন সেলার মার্কেটে এন্ট্রি করতে পারে, সে ব্যবসা করতে পারে, কোনো সমস্যা নাই, প্রডিউস করবে, সেল করবে, and if you wish at his anytime he can leave or exit from the market. But যখনই আমরা মনোপলিতে আসি, সেই রেস্ট্রিকশনটা আছে। That means there is no free entry and exit, there is restricted entry and exit. মানে কোন সেলার ইজিলি কোন মার্কেটে ঢুকতে পারবে না, ঢুকতে পারবেই না যে তা না, there are some restrictions, procedures. ওয়ান্স কোন মার্কেটে ঢুকে গেল, ইজিলি সে মার্কেট থেকে বের হতেও পারবে না। আজকে এপিডিসিএল যদি কয় যে আমার তো কনজিউমারে ইলেকট্রিসিটি ইউজ করে বিল দেন না, আমার লস হয়, আমি আর কারেন্ট প্রোভাইড করতাম না, পাওয়ার সাপ্লাই করতাম না, সেটা হবে না। আজকে যদি ইন্ডিয়ান রেলওয়েজে কয় আমার ট্রেন রে তো কনজিউমারে, আই মিন কাস্টমারে, প্যাসেঞ্জারে নোংরা করে, আমি আর ট্রেন সার্ভিস দিতাম না, সেটা হবে না। সো মনোপলি সর্ট অফ এ মার্কেট, যদিও আমরা বলছি এটাকে মনোপলি, যদিও বলছি ইজ এ প্রাইস মেকার, বাট মেকানিজমটা অনেক কমপ্লিকেটেড মেকানিজম, ঠিক আছে। আমরা অফেন ফলো করতে পারি, নোটিস করতে পারি, যদি তোমরা একটু ভাবো যে মনোপলিতে এমন কিছু গুড সেল হয়, দো দে আর প্রাইস মেকার, বাট তারা মানে নিজের খেয়াল খুশি মতো প্রাইস বাড়ায় না। থিঙ্ক অ্যাবাউট ইন্ডিয়ান রেলওয়েজ, থিঙ্ক অ্যাবাউট ইলেকট্রিসিটি অর হোয়াট এভার। কনসেপ্ট বলছে monopoly is a price maker, they are the only one in the market, they will decide the price, ওরা ওদের প্রাইস ঠিক করবে, কথা বোঝাতে পারছি। বাট ইন রিয়ালিটি সেটা হচ্ছে না। হোয়াটএভার, এন্ট্রিটা কিন্তু রেস্ট্রিক্টেড, ইজিলি কোনো নতুন সেলার মার্কেটে এন্ট্রি করতে পারবে না, ইজিলি কোনো মানে যখন খেয়াল হলো, খুশি হলো, সে কোনো নতুন সেলার মার্কেট থেকে বেরিয়ে আসতে পারবে না। গট ইট? সো আমরা কি কি ফিচার্স পেতে পারি মনোপলির? ফার্স্ট ফিচার, সিঙ্গেল সেলার। কনসেপ্টটা বুঝো, এখানে কি লেখা আছে, লিভ ইট, জাস্ট ওই পয়েন্টটাই, ওই লাইনগুলাই লিখতে হয়, সিঙ্গেল সেলার। সো এই সিঙ্গেল সেলারে কি হচ্ছে, তার কনসিকোয়েন্সটা কি? সে ইউনিফর্ম প্রাইস মেইনটেইন করছে না। দেন নো ক্লোজ সাবস্টিটিউট, দিস ইজ অ্যানাদার ফিচার অফ মনোপলি, নো ক্লোজ সাবস্টিটিউট। প্রোডাক্ট যেটা সেল হচ্ছে বা যেটা প্রডিউস হচ্ছে, তার সাবস্টিটিউট ইজিলি অ্যাভেলেবল না। Then entry is not free, it is a restricted entry and exit. ইজিলি কোনো নতুন সেলার মার্কেটে ঢুকতে পারছে না, এক্সিস্টিং সেলার মার্কেট থেকে আসতে পারছে না। বিকজ এগেইন আমি বলবো টাইপ অফ গুডে যাও, ইন্ডিয়ান রেলওয়েজ, এএসিবি, আজ থেকে 20-25 ইয়ার্স আগে আমরা যদি টেলিকম ইন্ডাস্ট্রি ধরি, বিএসএনএল ছিল। আজকের দিনে বিএসএনএল মনোপলি না, বিকজ দেয়ার আর সাম ফিউ সেলার্স এডেড ইন দ্য মার্কেট in the form of Reliance Jio, Vodafone, Airtel, etc. etc. But আজ থেকে 25 ইয়ার্স আগে বিএসএনএল টাই ছিল, তখন ওদের মনোপলি ছিল। So but BSNL for the last 10 years is incurring losses and losses and losses, but still they are available in the market. তারা মার্কেট থেকে বের হতে পারছে না, because there are some terms and conditions made with the government. বিকজ মনোপলি হলো এমন একটা মার্কেট ফর্ম যেখানে যে গুডসটা সেল হয়, এই গুডসটা ইজিলি প্রডিউসেবল না, ইজিলি সাপ্লাইও না। বুঝতে পারছি? আরেকটা ফিচার যেটা মনোপলির হয়, যেটা পারফেক্ট কম্পিটিশনে ছিল, পারফেক্ট নলেজ। মনে পড়ে পয়েন্ট নাম্বার 4 ছিল প্রবাবলি
পারফেক্ট কম্পিটিশনের একটা ক্যারেক্টারিস্টিক্স পারফেক্ট নলেজ। সেটা কি বলছে? বায়ার এন্ড সেলার্স মার্কেটের নলেজ আছে। মার্কেটের নলেজ আছে মানে কিসের নলেজ? মার্কেটে কোন গুডস সেল হয়, সেই গুডসের প্রাইস আর সেই গুডসের ডিমান্ড সাপ্লাই। বাট ওয়ান্স উই কাম টু মনোপলি মার্কেট, সেই পারফেক্ট নলেজ আর এক্সিস্ট করে না, বিকজ কনজিউমার্স আগে থেকে প্রডিউসারের জিনিসের ডিমান্ড আর প্রাইসের কোনো নলেজ রাখে না। এট দ্য সেম টাইম সেলারের কাছেও কোনো ইনফরমেশন বা নলেজ নেই যে আমার প্রোডাক্টের মার্কেটে কি ডিমান্ড আছে বা নাই। আন্ডারস্ট্যান্ড? সো হোয়াট উই ফাইন্ড, মনোপলিতে সেলার ইজ এ সিঙ্গল সেলার, goods no substitute available, price is not uniform, that is not equal, that is discriminated price, and third is absence of perfect knowledge or information. तो मोनोपोली मार्केटे तो डिमांड बहुत बेশি होता है Actually demand beshi, actually one more thing is there, compared to the intensity বা degree of demand, price বেশি না কিন্তু, কারণ রেলওয়ে ডিমান্ড অনেক বেশি। ইন্ডিয়ান রেলওয়ে ইজ কল দ্য ব্যাকবোন অফ ইন্ডিয়ান ইকোনমি। ইন্ডিয়ার ইকোনমির ব্যাকবোন বলছে ইন্ডিয়ান রেলওয়েজ। এটার বিভিন্ন কারণ। রিজন ওয়ান ইজ হাইয়েস্ট লেবার অ্যাবজর্বিং ইন্ডাস্ট্রি। যতটা সেন্ট্রাল গভর্নমেন্টের যতটা ডিপার্টমেন্ট আছে, সব থেকে বেশি এমপ্লয়মেন্ট প্রোভাইড করছে ইন্ডিয়ান রেলওয়েজ। সেকেন্ড, ট্রান্সপোর্টেশন কস্ট এত চিপার যে এনিবডি ক্যান অ্যাফোর্ড ইট। বাট তার ডিমান্ড দেখো, যদি ইন্ডিয়ান রেলওয়েজে ভাবতো বা রেলওয়ে মিনিস্টার অশ্বিনী বৈষ্ণবী ভাবতা না না রেলওয়ের ডিমান্ড তো প্রচুর বেশি, শিলচর গুয়াহাটির প্রাইস রাখি দো, ট্রেন ফেয়ার রাখি দো 3000, বাট দে আর নট ডুইং দিস বিকজ দে নো দ্যাট স্পেসিফিক্যালি মনোপলি মার্কেটে এমন কিছু গুডস সাপ্লাই করা হয় বা প্রডিউস করা হয় হুইচ আর ভেরি এসেনশিয়াল। That is why instead of having the single seller, প্রাইসটা ততটুকু বাড়ছে না। তো স্যার এটা তো লস হয় স্যার, লাভ লসের কনসেপ্টে তো আমরা এখন নাই, সেই ক্যালকুলেশন আমরা করছি না, আমরা জাস্ট কনসেপ্টটা বোঝার চেষ্টা করছি। ইজ ইট ক্লিয়ার? ওকে, আচ্ছা, ডিফারেন্সটা তো আলাদা করে কিছু বলতে লাগবে না। সিঙ্গেল সেলার, লার্জ সেলার্স, ঠিক আছে, বায়ার্স ভুলে যাও, হোমোজিনাস প্রোডাক্ট, নো সাবস্টিটিউট, ফ্রি এন্ট্রি, রেস্ট্রিক্টেড এন্ট্রি, পারফেক্ট নলেজ, অ্যাবসেন্স অফ পারফেক্ট নলেজ। ঠিক আছে, ডিফারেন্স আর কিছু না। এরপরে আরেকটা কোয়েশ্চেন লিখেছো, আচ্ছা ওইটা একটু দেখে নাও। ডায়াগ্রাম ইজ ইম্পর্টেন্ট, ডায়াগ্রামটা ইম্পর্টেন্ট। ইনফ্যাক্ট যদি তোমরা মনে করতে পারো, রেভিনিউ চ্যাপ্টারে এই কোয়েশ্চেনটা তোমরা করা আছে যে পারফেক্ট কম্পিটিশনে ফার্মরে কেনে প্রাইস টেকার পাওয়া হয়, আর যদি সেটা প্রাইস টেকার হয় কার্ভটা দেখতে কি রকম হয়। দিস ইজ কিউ, দ্যাট ইজ আউটপুট। এখানে আমরা লিখলাম ARR MR and how the curve looks like, horizontal straight line। এই স্ট্রেট লাইনটা শুধু ARMR না, এই স্ট্রেট লাইনটা একটা প্রাইস লাইনও মিন করছে। মানে যদি আমরা এদিকে কোয়ান্টিটি মেজার করি, সো হোয়াট এভার ইজ দ্য কোয়ান্টিটি, এখান থেকে এতটুকু এতটুকু হোক বা এতটুকু, প্রাইস ইজ ফিক্সড। ঠিক আছে, এখানে কোথায় ল অফ ভেরিয়েবল প্রপোর্শন আসছে? দিস ইজ ক্লিয়ার কাট ইকুয়েশন অফ রেভিনিউ, রেভিনিউ চ্যাপ্টারের কোয়েশ্চেন। ল অফ ভেরিয়েবল প্রপোর্শন এখানে তো আসছে না। কি বলছে? প্রাইস টেকার মানে কি? এভরিওয়ান এক্সেপ্ট দ্য ডিটারমাইন্ড প্রাইস ইন দ্য মার্কেট। মার্কেটে যা প্রাইস ফিক্স হচ্ছে, সব সেলার সেই প্রাইসটা অ্যাকসেপ্ট করে নিচ্ছে। তো তখন প্রাইসটা কি হয়? ফিক্সড প্রাইস। And fixed to what? It is parallel to output. As output is measured in the horizontal axis, price line is measured in the horizontal axis. এবং এই প্রাইস লাইনটা কিন্তু এভারেজ রেভিনিউ আর মার্জিনাল রেভিনিউ কার্ভ মিন করে। তোমরা যদি ভুলে যাও, তোমরা ARMR এর যে আমরা নিউমারিক্যাল করছি, কোন একটা নিউমারিক্যাল পিক করো, যেখানে আমরা এখানে কিউ লিখি আর পি লিখি আর, সে 1 2 3 4 5, পি ইজ সে 5, পি ইজ 5, AR কত? P into Q, মানে 5 10 15 20 25। হাউ P is সরি MR লাগছে তো, MR ক্যালকুলেট করে নাও। MR কত হচ্ছে? প্রথমটা সরি, দিস ইজ TR ডে,
How this is here? This is here. So MR calculate করে নাও, এখানে তো every time is 5 আর AR যদি ক্যালকুলেট করি AR is equal to TR by Q, 5 by 1, 10 by 2. So দেখতে পারডায় this AR is equal to MR and this is exactly equals to price. And this will happen only when if the market is a perfect competition market. যদিও this is a hypothetical situation, আমরা লাস্ট ক্লাসেও পড়ছি পারফেক্ট কম্পিটিশন মার্কেট রিয়ালিটিতে এক্সিস্ট করছে না। সো এই যে সিচুয়েশনটা আমরা দেখতে পাই এটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন, যেখানে কোনো একটা জিনিসের দাম, তার এভারেজ রেভিনিউ আর তার মার্জিনাল রেভিনিউ তিনটাই সেম। এটা টেকনিক্যালি হবে না, হাইপোথেটিক্যালি আমরা পাই। আর এবং এটা কোন সময় পসিবল, যখন মার্কেটে সেলার্স এর কোয়ান্টিটি বায়ার্স এর কোয়ান্টিটি দুটোটাই লার্জ থাকবে আর সবাই একই জিনিস সেল করবে, আলটিমেটলি হবে না। যদি দেয়ার ইজ এ ডিফারেন্স ইন গুডস, আমি কোলগেট সেল করছি, তুমি পেপসোডেন্ট সেল করছো, তাহলে প্রাইস সেম হবে না। পেপসোডেন্টে বলবে আমারটা ভালো তাই দাম বেশি, কোলগেট বলবে আমারটা ভালো তাই আমি এই দিচ্ছি সেই দিচ্ছি, লাইক দিস। If the market is a perfect competition market, only when this situation will prevail, otherwise not. Is it clear? Okay.